অবাগা শহরের এই পথে শুরু করেছি যাত্রা। কারওয়ান বাজার অতিক্রম করেই কিন্তু হাতিঝিল যে রয়েছে, সেই হাতিঝিল হয়ে কিন্তু গুলশান বনানী বের হওয়া যায়। তাই আমার একটু জরুরি কাজ পড়েছে গুলশানে, যে কারণে কিন্তু আমি গুলশানের দিকে রওনা করেছি। হাতিঝিলে আসলে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কিন্তু থেমে থেমে অসংখ্য বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু এই যে রোডটি দেখতে পাচ্ছেন, রোডটি কিন্তু পিছলা হয়ে গেছে এবং বাইক চালাতে কিন্তু কিছুটা কষ্ট হচ্ছে, কিছুটা না অনেকটাই কষ্ট হচ্ছে। কারণ একবার যদি বাইকের চাকা যদি স্লিপ কাটে, তাহলে আসলে থামিয়ে রাখাটা মুশকিল হয়ে যাবে, একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে। যে কারণে কিন্তু অনেক সাবধানের সাথে কিন্তু আমি বাইককে চালাচ্ছি। যাই হোক, এটা হাতিরঝিলের যে দুই পাশের যে অনেক গাছপালা রয়েছে, আসলে অনেক ভালো লাগার মতন একটি কিন্তু জায়গা। অনেকেই এখানে ঘুরতে আসে, বেশিরভাগ শুক্রবার দিন যে সরকারি ছুটির দিন, সেই সরকারি ছুটির দিন কিন্তু অনেক মানুষ এখানে দেখা যায় ঘোরাঘুরি করার জন্য আসে। আমি আজকে কাজের জন্যই কিন্তু গুলশানে যাচ্ছি। তো একবার চেয়েছিলাম যে সংসদ ভবনের সামনে থেকে যাব, কারণ আমি কিন্তু ধানমন্ডি থেকে গুলশানের দিকে যাচ্ছি। চেয়েছিলাম যে সংসদের সামনে থেকে যাব। আসলে পরে চিন্তা করলাম যে আসলে হাতিঝিল থেকে যাই, আপনাদেরকে একটু দেখানোর সুযোগ পাবো, যে কারণে কিন্তু আমি এই হাতিঝিল হয়ে কিন্তু এখান থেকে গুলশানের দিকে যাচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থাও কিন্তু আসলে বেশি একটা ভালো না, কারণ বৃষ্টি কিন্তু থেমে থেমে হয় এবং আকাশের অবস্থাও কিন্তু মেঘলা আকাশ, যে কোনো সময় কিন্তু বৃষ্টি হতে পারে। আর এমন একটি জায়গা থেকে আমি কিন্তু ছুটে চলেছি যে দুই পাশে কিন্তু দাঁড়ানোর মতন কিন্তু কোনো কিছুই নেই, যে গাছের নিচে যে আশ্রয় নিব সেই আশ্রয়টুকু নেওয়ার মতন কিন্তু গাছও এখানে নেই। তারপর মহান আল্লাহ তাআলার রহমত এবং শুকরিয়া যে এখন একটু বৃষ্টি কমেছে, যে কারণে কিন্তু পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে হয়তো দেখতে পাচ্ছেন যে আমার যে ক্যামেরা, সেই ক্যামেরার সামনে কিন্তু পানি পড়ে কিন্তু আসলে পানিতে কিন্তু ভিজে গেছে, যে কারণে হয়তো ক্যামেরায় দেখতেও আপনাদের কিছুটা অসুবিধা হতে পারে। যাই হোক, তারপর আর কি চললাম। সামনে হয়তো মনে হয় যে কিছুটা জ্যাম হতে পারে, কারণ রাস্তাটা ভিজা, তো সবাই এই রোড থেকে যাওয়া আসা করে, যারা বেশিরভাগ গুলশানের দিকে যায়, আপনার মহাখালী গুলশান যারা যায়, এই রোড থেকে কিন্তু অনেক মানুষ চলাফেরা করতেছে, যে কারণে কিন্তু একটু জ্যাম সামনে হতে পারে। রাস্তাটা অনেকটা ভিজা, গাড়ি টানতে কিন্তু কষ্ট হচ্ছে। এবং শুধু তাই না, আমি কিন্তু আমার যে প্যান্ট রয়েছে, সে প্যান্ট কিন্তু কেদা কেদা হয়ে গেছে আসলে, যে কারণে একটু চুলকাচ্ছে শরীরটা। তারপরও আসলে যাচ্ছি। সামনে একটা গাড়ি একটু স্লো করতে হবে। আসলে স্লো করাটাও একটু রিস্ক হয়ে গেছে, কারণ যে এমন অবস্থা হয়েছে রাস্তার, যে স্লো করলে কেননা চাক্কা স্লিপ কেটে কেননা পড়ে যে দুর্ঘটনা ঘটে। আসলে খুব সাবধানের সাথে কিন্তু গাড়ি চালাতে হচ্ছে। আসলে ওভারটেক নেওয়াটা ঠিক হবে কি না, তারপরে খুব আস্তে, যাক আলহামদুলিল্লাহ ওভারটেক নিলাম। মোটামুটি ক্লিয়ার আছে। আমি প্রথমে যে বুঝেছিলাম যে হয়তো সামনে জ্যাম থাকতে পারে, এটা বুঝেছিলাম, কিন্তু না, মোটামুটি রাস্তা ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে মেঘলা আকাশ, যে কারণে একটু মনের ভিতরে একটু ভয় লাগতেছে, কারণ এখানে যদি বৃষ্টি নামে তবে আসলে যে কোথাও দাঁড়াবো সেই অবস্থাও নাই। আসলে যেটা কিন্তু পূর্বে বলেছিলাম যে সামনে জ্যাম থাকতে পারে, সম্ভাবনা আছে সেইটা। তবে বাইক নিয়ে বের হওয়া যাচ্ছে, কোনো অসুবিধা এখন পর্যন্ত দেখতেছি না। আল্লাহ ভরসা, দেখি কত দূর যাওয়া যায়। নিচের অবস্থা দেখছেন, মানে একদম কি অবস্থা হয়েছে রোডের, যে এখানে একটু দাঁড়াই।
সামনের জ্যাম পড়ে গেছে আসলে, কারণ সবাই তো এই রোড থেকে চলাফেরা করতেছে। অল্টারনেটিভ রোড হিসেবে এটাই বেস্ট, যে কারণে মানুষ চলাফেরা এখান থেকে করতেছে। আরও আজকে পরীক্ষা চলতেছে, পরীক্ষার কারণে কিন্তু মানুষের যে যাতায়াতটা একটু বেশি, কারণ স্টুডেন্টের পরীক্ষা হলে যাওয়া আসা। সামনে আসলে আর কি ভয় লাগতেছে, স্লিপ কাটবে, কি অবস্থা যে হবে বলা যায় না আসলে। বলতে বলতে কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু যে গুলশানের কাছাকাছি কিন্তু চলে আসছি। এই যে সামনেই হলো যে পুলিশ প্লাজা, সেই পুলিশ প্লাজার কাছাকাছি কিন্তু চলে আসছে। এই যে পুলিশ প্লাজার আগে যে ইউটার্ন, সেই ইউটার্ন এটা অতিক্রম করতেছি। আসলে না যাওয়া যাবে এরকম। দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে পলির ভিতরে আমার যে কাঁধের যে ব্যাগ ছিল সেই ব্যাগ পলির ভিতরে ঢুকিয়ে নিয়েছি, কারণ এই ব্যাগের ভিতরে অনেক কাগজপত্র জরুরি ডকুমেন্ট আছে, এটা ভিজে গেলে সমস্যা। আর ব্যাগটা যদি এই মুহূর্তে ভিজে যায় তাহলে আসলে রোদ্রেও নাই যে শুকিয়ে নিব, যে কারণে আসলে বাধ্য হয়েছি পলির ভিতরে ঢুকিয়ে সামনে বেঁধে নিতে। সামনেই কিন্তু পুলিশ প্লাজা, ওই যে সামনে দেখা যায় পুলিশ প্লাজা। পুলিশ প্লাজার যে ব্রিজ সামনে, এটা ব্রিজের উপরে উঠতেছি। সে পাশের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর জায়গা। এটাই হবে পুলিশ প্লাজা। এই যে পুলিশ প্লাজার ব্রিজের উপরে উঠলাম। এই বর্ষার কারণে কি যে অবস্থা হয়েছে মানুষের, আসলে দুর্ভোগের কোনো শেষ নাই, কারণ বারবার মানুষের আসলে চলার পথে ভোগান্তি পোহাতে হচ্ছে। আসলে বৃষ্টিটা এমনভাবে আসে যে মনে হয় যেন কেউ ঢেলে দিয়েছে হঠাৎ, মানে যে গুড়ি গুড়ি হতে 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 একটু বাড়বে তা না, মানে আচমকা এত জোরে বৃষ্টি নামে যে ভিজে যেতে হয়। আমি কিন্তু একদম ভিজে গেছি আসলে, আমার যে গায়ে যে টি শার্ট রয়েছে, প্যান্ট রয়েছে, এগুলো কিন্তু ভিজে গেছে, মানে শরীর এখন চুলকাচ্ছে, কিন্তু বাট কিছু করার নেই, এই আর কি অবস্থা। এখন বিষয় হলো জ্বর না হয়, তারপরও বাসায় গিয়ে একটা ওষুধ খেতে হবে, অন্তত একটা নাপা খেয়ে নিতে হবে, কারণ বলা যায় না বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ, বলতে বলতে কিন্তু গুলশান চলে আসলাম। সামনেই আমি থামাবো, কারণ সামনেই আমার কাজ। তো গাইস, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।